ডাল রান্না করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ভিডিও শুরু করলাম সকাল সকাল একদম। আজকে সকালে আলু ভাজি করতেছি। দেখেন আলুটা কিন্তু আমি একদম গ্রেট করে কেটে নিচ্ছি, গ্রেটার দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো। আলু ভাজির সাথে রুটি বানাবো। দেখেন রুটি সবগুলো আমি একটু গোল গোল আকৃতি করে নিচ্ছি। দেখেন আর ওদিকে দেখা গেছে যে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি, খায়। আর একদম রোদ উঠে গেছে সকাল সকালই। দেখেন এটা পাতা পাহাড়। দেখেন আর এই যে ভাজিটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আলু ভাজি কিন্তু চিকন চিকন করলে ভালো লাগে, মোটা মোটা করলে কিন্তু অতটা ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর সবার ভাজি আমরা খেতেও পারি না, এরকম একদম ভাজিটা দারুণ লাগে। আর এদিকে যে রাইসার বাবা কলা নিয়ে আসছে, রাইসার বাবা কলা আর লেবু, কিন্তু লেবু অনেকগুলো আছে, তারপরে আবার লেবু নিয়ে আসছে। আর এদিকে যে তাওয়া বসাই দিচ্ছি, তাওয়া বসাই দিয়ে রুটিটা সেঁকে নেব। দেখেন এই যে রুটি একদম ফুলকো ফুলকো রুটি, একদম একদম না ফুলকো ফুলকো একদম রুটি হয়ে গেছে। দেখেন এই যে এরকম হটপটে রেখে দিই। দেখেন এরকম করে সবগুলো যে ভেজে নেব। দেখেন একটা রুটি ফুলাই দেখায় একদম পারফেক্ট কীভাবে রুটি ফুলবে। দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আজকেও প্রচুর রোদ উঠে গেছে, একদম পারফেক্টভাবে রুটি ফুলবে। দেখেন দেখেন এই যে আর রুটি খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, রুটি খাবে। দেখেন আর এই দেখেন রুটিটা একদম পারফেক্টভাবে কিন্তু ফুলে যাবে। এইখানে ছিদ্র হয়ে গেছে। আর রাইসা খাবে কড়া করে, একদম কড়া মানে একটু ভাজা বেশি হবে, পোড়া পোড়া হবে, সেটাই বলে কড়া। দেখেন এরকম কালার হবে। যে এই নেন, এই যে এদিকে রাইসা রুটি খাওয়ার জন্য বসে আছে। এই যে আলু ভাজি হয়ে গেছে, এখন এই যে রুটি দিয়ে খাবে। আমার কিন্তু রুটি কলা দিয়েও ভালো লাগে। দেখেন আজকে কি রান্না করব মেয়েদের কিন্তু একটা বিশাল বড় একটা ঝামেলা, প্রতিদিন কি রান্না করব। আর এগুলো হলো করম চা একটা টক ফল। দেখেন যে একদম টক টক ফল থাকে, এটা দিয়ে আজকে আমি ডাল রান্না করে দেখবো। টক এই করম চা দিয়ে কিন্তু ডাল খেতে ভালোই লাগে, অসাধারণ লাগে, আমার কাছে ভালো লাগে। আম যেরকম লাগে ওরকমই লাগে, আমের থেকে একটু টক কম করম চাটা, আর করম চাটা কিন্তু খেতে ভালোই লাগে। আজকে ডাল দিয়ে রান্না করি, আর গাছ থেকে শাক পাড়া হয়েছে, শাকটা রান্না করব। দেখি আর কি রান্না করা যায়। সারাদিন তো ধরেন আর বাচ্চারা খেতে চায় না, মাছ টাছ খেতে চায় না, মাছ আজকে রান্না করব না, বাচ্চারা খালি মাংস খেতে চায়।
আমি কিন্তু আর কয়েকবার ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা বৃষ্টির পানি। এখন ডালটা বসাই দেবো। সকালে নাস্তা খাওয়া শেষ, সকালে আলু ভাজি রুটি খেয়েছি, আর আমি সাথে চা খাইছি। চাটা ভিডিও করা হয় না, স্কিপ হয়ে গেছে। আর বাচ্চারা স্কুলে চলে গেল। এখন আমি দুপুরে রান্না বসাই দেবো। আর আমাদের বাচ্চাদের এখান থেকে টিফিন দিয়ে দেওয়া যায়। চুলা ওইদিকে ধরানো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ঘ্যাসে চা বানিয়ে খাওয়া হয়েছে। মেয়ের ডিম পোস্ট করে পরোটা দিয়ে দেওয়া হয়েছে। এই তো। আর এদিকে বৃষ্টি, আর এদিকে এই যে গাছগুলা, দুন্দুল গাছগুলো কিন্তু আমি এখন উঠাই দিচ্ছি। এই যে এই পাশে দুন্দুল গাছ আর বরবটি গাছ দিয়ে দেবো। আর লাউ গাছটা কেটে ফেলছি। আপনাদের বলছিলাম না লাউ গাছটা কেটে ফেলবো। দেখেন এই যে লাউ গাছটা কেটে দিছি একদম। এই যে পাতাগুলো শুটো হয়ে গেছে। এই যে বরবটিগুলো ছিঁড়বো, কিন্তু এখন না। আর এদিকে যে একটা কুমড়া গাছ আছে, একটা করলা গাছ আছে এখানে। দেখেন বরবটি গাছের অনেক ফুল আসছে। আর এদিকে ডগাগুলো প্রায় হয়ে গেছে। এখানে আবার পোকা আসছে। এখানে আমি একটা তারা ফুল গাছ লাগাইছি, দেখেন এখানে টপে লাগাইছি। আর এদিকে এই যে একটা গোলাপ ফুটছে আমার কাছে, দেখেন। গোলাপটা গ্রানগুলো সেই রংকন ফুল গাছে ফুল ফুটতেছে। আর ওই দেখেন কলা গাছে না, কলাগুলো একদম গাছটা ভেঙে গেছে। ওইখানে একটা পাখি বাসা করছে, জানেন, ওই মাথায়। কলাগুলো এখন কি পাকে না এখন, দেখেন। এই কলাগুলো অনেক মিষ্টি। আর এখান দিয়ে না কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, যে একটা এই লাগাই দিছি। এই যে এ পাশে লাগাই দিছি। এই যে একটা বেগুন গাছ লাগাইছি এই জন্যে, যাতে বেগুনটা আনারসটা পাকবে কবে আল্লাহ জান। দেখুন এই মরিচ গাছ না, অনেক মরিচ আসছে। মুরগিগুলো এখানে আসছে। আসলে আমার একটা মেহেন্দি গাছ আছে, এই যে দেখেন মরিচ আসছে ঠিক। এই যে আমি বাড়ি থেকে মরিচ গাছ নিয়ে আসছিলাম, সেই মরিচ থেকে মরিচ ধরতেছি, দেখেন এই যে মরিচ। আর গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে আর এই মরিচের জাত না, অনেক মরিচ ধরে। গাছটা বৃষ্টিতে এখন ভালো হয়েছে। আনারস গাছের এই যে চারা দিছে আরেকটা, এই একটা, ওই একটা। এখানে একটা লেবু গাছ আছে। এগুলো সব আমি লাগাইছি। আম গাছ, কাঁঠাল গাছ, 3টা কাঁঠাল গাছ, আম গাছ। দেখেন এই যে সবগুলো আমি কেটে ফেলছি। গাছের গোড়া থেকে কেটে দিছি, কিন্তু ডোকাগুলো নিয়ে নিছি। ডোকাগুলো আজকে শেষ, খাবো আর খাওয়া যাবে না। এই যে আজকে সবগুলো না কেটে নিছি, দেখেন। আর এই পাতাবাহার গাছগুলো আমার অনেক ভালো লাগে, দেখেন। এই যে এদিকে আমি রান্না করব, দেখেন এই সব শাকগুলো কেটে নিছি। আজকে এই শাক খাবো শেষ, 3 দিন খাওয়া হলো। এখন এগুলো বেছে নেব। যে একদম সার ছাড়া তো, খেতে ভালোই লাগে। এদিকে ডালে দেখেন, এদিকে বলক চলে আসছে। যে পানি একটু উঠাই দেবো, তার উপর থেকে ফেনাগুলা ফেলে দেবো। দেখেন
পানি উঠায় একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিব। গরম চাঁদে কিন্তু খাওয়া যায়। পেঁয়াজ এই যে কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিবেন প্লিজ। এদিকে দেখেন দুইটা আম গাছ থেকে পড়লো, ধাম করে আম পড়লো দুটা। এই যে কালারটা সেই। আর আমার এইখানে এই গাছগুলা দেখেন, আজকে সকাল থেকে বাতাস ছিল না, কিন্তু এখন আবার মাঝখানে একটু বাতাস ছিল, আবার বাতাস চলে গেছে। মেঘলা মেঘলা আকাশ একদম দেখেন। দেখেন আকাশটা, আমার এখানে ঘর থেকে আকাশটা সুন্দর দেখা যায়। এদিক থেকে সূর্য ওঠে, ভালোই লাগে। দেখেন এই যে ঘরের ডগগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। আমার একটা কাকি আছে, সেই কাকি এটা এরকম করে দিছে, ঠিক করে দিছে। ঘরের মধ্যেটাও ঠিক হয়ে গেছে। যে প্রথমবার লেপছে তো, কারেন্টের সিস্টেম করা হয়েছে এই যে পাশে। ভিতরে অন্ধকার একদম। এখানে মুরগি রাখছি তো, বৃষ্টির দিনে এই জন্য মুরগিগুলো এখানে রাখছি না। বাচ্চাগুলো ছেড়ে দিছি কেন, যাতে হাঁটাহাঁটি করে। আমার অনেক মুরগি ছিল, মুরগিগুলো এখন নাই। এখন 5-6টা মুরগি আছে, আর এটাতে বাচ্চা ওঠানো হয়েছে, আর একটা বসাই দেওয়া হয়েছে। আর এখানে চুলা বসাবো তো, গ্যাসের চুলাটা বসাবো এখানে, এই জন্য এখানে একটু ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে। কিন্তু এখানে মনে হয় আরেকটু বেশি ফাঁকা দিলে ভালো হতো। খাও, সকালে খাবার দিয়ে গেছি নাস্তা খাওয়ার আগে, এখন আবার দুপুরে রান্না বসাইছি। আর এদিকে শব্দ করতেছে তো, একদম কিউট কিউট বাচ্চা দেখছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিবেন। আর এদিকে যে আম, কয়েকটা আম আছে এখানে। আর এদিকে দেখেন আমি পেঁয়াজ রাখি, দেখেন পিঠা বানানোর খোলা। এদিকে রসুন আছে, পেঁয়াজ। ভাবতেছি এই পাশে একটা খাট পাতবো, এখানে একটা খাট রাখলে শোয়া যাবে, শোয়া যাবে। আর ওদিকে গ্যাসের চুলা থাকবে। আর রান্নাঘর তো ওইখানে আছেই, রান্নাঘর ওইদিকে আর আনবো না। দেখেন ওই রুমটায় থাকি আমরা, এই রুমটা পরে দেওয়া হইলো ঘরটা। ওখানে রান্না করবো, রান্নার চুলাটা ঠিক করতে হবে আরও। দেখেন ওই যে মুরগি এসে ডিস্টার্ব করতেছে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখেন আমার বেগুন গাছে ফুল আসছে। একটা বেগুন কিন্তু ধরছিল, দেখেন এই যে বেগুন একটা টিকে গেছে মনে হয়। এই একটা, এদিকে অনেকগুলো ফুল আসছে দেখেন। এটা ঘরের সামনে বেগুন গাছটা, এই জন্য আর কয়েকটা লাগাই দিছি যাতে ধরে। দেখেন এই যে এখানে 2টা ফুল গাছ লাগাইছি। আর এদিকে দেখেন এই যে কাঁঠাল গাছ, দেখেন কাঁঠাল গাছে এত কাঁঠাল।
অনেক বড় বড় কাঁঠা। ডাল রান্না করবো। দেখেন এই যে ডালটা একদম ফুটে গেছে, ডালটা একদম ঘেটে, ডালটা একদম এই যে ঘুটে একদম করে ফেলছি। এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিছি আর এই যে লবণ দিয়ে দিলাম। আর বাজারে গেছি কি আনবে আল্লাহ জানে, বলছি তো মুরগি আনতে। বাচ্চারা আবার মাছ খেতে চায় না, এটাই সমস্যা। কোনো বাচ্চারা মাছ খেতে চায় না, বাচ্চারা খালি মুরগি খেতে চায়। কিন্তু আমরা তো আবার একটু মাছ টাছ না হলে ভালো লাগে না, একটা না মুরগি ভালো লাগে না। হলুদ দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া কিন্তু একদম আমার বাসায় করা একদম সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে করম চা কিন্তু একদম কেটে নিচ্ছি, দেখেন এই যে করম চাগুলো না দেখাই আপনাদের বটি দিয়ে। এই দেখেন বটি দিয়ে যে ভিতর থেকে যে বীজটা বের করে নেব। দেখেন ওই প্লেন যায়, দেখেন অনেক দূরে জুম করে দেখানো হচ্ছে। শব্দ পাচ্ছে নাকি বুঝেন না, জানি না। দেখেন এই যে ডালে আমি কিন্তু করম চাগুলো এখন দিয়ে দিব, এই যে দিয়ে 5 মিনিট জাল করে নেব। আর করম চার কিন্তু এইগুলা যাবে না, কিন্তু করম চার যে টক, এই টকটা অত টকটা যাবে না, হালকা টক হবে কিন্তু খেতে ভালো লাগে করম চা দিয়ে। এই ডালটা বাগার দেবো এখন আমি। এই যে 5 ফোড়ন দিয়ে দিব, সাথে 2টা তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিছি আমি। আর দিয়ে দেবো শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিছি। একটু ভালো করে বাদামি কালার করে নেব। এই যে 5 ফোড়নটা লাল হয়ে গেছে। আর এখন এই রসুন কুচি দিয়ে দেবো, রসুন ছেঁচে নিচ্ছি একদম। এখন একে একটু ভেজে নেব। দেখেন এই যে এটা রসুনটা এটা বাদামি কালার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই ডালটা দিয়ে দেব। এভাবে করম চা দিয়ে ডাল কিন্তু অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। যারা ডাল খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগে, এভাবে করে খেয়ে দেখবেন। দেখেন এই যে ডালটা হয়ে গেছে, এইরকম রান্না করছি। এরকম করে খেয়ে দেখবেন করম চা দিয়ে, অসাধারণ লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে। আর একটু ঘন ঘন করে রান্না করছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। আর বলতেছিলাম কি রান্না করব কি রান্না করব, এদিকে যে শাকটা রেডি করছি। এদিকে বাবা দেখেন দুধ নিয়ে আসছে আর একটা মোরগ নিয়ে আসছে। দেখেন আপনাদের মোরগটা দেখাই কত বড়, দেখেন দেখেন এই যে মুরগিটার ওখানে রয়ে গেছে। আর এদিকে শাকটা, এই যে শাকটা কিন্তু একদম 4-5 বার করে ধুয়ে নিছি, এখন একদম সুন্দর হয়ে গেছে। ভাবতেছি কী রান্না করব কী রান্না করব। এখন মুরগি নিয়ে আসছে, মুরগিটা বাছতে হবে। মুরগিটা কিন্তু অনেক বড়, 7 কেজি ওজনের মুরগি, এটা পুরো 7 কেজি। ওটা ছেলে নিয়ে আসতো, ছেলে আনে নাই দেখানোর জন্যে। দেখো কত বড় মুরগি, একটা মোরগ ফার্মেরই কিন্তু অত বড় একটা মোরগ। আর এই শাকটা ভালো মতো ধুয়ে নিলাম, ধুয়ে শাকটাকে রান্না করব। আর দুধটা রেখে দিচ্ছি ফ্রিজে, রেখে দিয়ে এখানে যে শাকটাকে রান্না করে নেব। শাকটা রান্না করে তারপর মুরগিতে হাত দেবো। ধুয়ে নিয়েছি, চুলায় বসাই দিলাম। বসাই দিয়ে একটু ভাপ দিয়ে নিব। এই যে শাকটা আমি ভাপ দিয়ে নিচ্ছি, এখন পানি ঝরাই নেব, হালকা সিদ্ধ হয়ে গেছে। দেখেন এই যে শাকটা ভাপ দিয়ে নিচ্ছি, এই যে এখন রান্না করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচটা দিয়ে একটু ভেজে দেবো। পেঁয়াজ মরিচটা দিয়ে এই যে ভালো মতো দেখেন একটু ভেজে নেব, হালকা ভেজে নিচ্ছি কিন্তু এত বেশিটা ভাজবো না। আর এখন যে শাকটা দিয়ে দেবো,
কিন্তু লবণ দেওয়া হয় না এখানে। লবণটা দিয়ে লবণটা পরিমাণ মতো, এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের ভিডিও দেখেন প্রথম দেখতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে। দেখেন এই শাকটা কিন্তু অসাধারণ খেতে, আর এই শাকটা কিন্তু কমে যায়, আর কিনে আনলে কিন্তু সে শাক কমে না। দেখেন এই যে শাক বাজারটা হয়ে গেছে, আর একদম শাক ছাড়া তো, একদম শাক ছাড়া তো, আর এই শাকটা কিন্তু আরও ভালো লাগে বেশি, আর একদম জমে যায়, বুঝছেন, একদম নরম হয়ে যায়, একদম সব দেখেন। আর কালারটা কিন্তু একদম ই থাকে। দেখুন এই শাকটা নামিয়ে নেবো, দেখেন একদম সুন্দর শাক, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ওদিকে রাইসা বাবা গান শুনে টিভিতে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে শাক আর ডালই দেখাইলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর বড় করবো না এখন। আর ওদিকে দেখেন যে মুরগি নিয়ে আসছি, মুরগিটাও কাটা হয় নাই, কাটবো, ওইটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখবেন। আর এই দেখেন শাকটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।